হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরিয়াতার মেহেদি সেরেমনির কিছু ছোট ব্লগ নিয়ে। আসলে অনেক দিন ধরেই রেডি করে রেখেছি, ভয়েস ওভার দেওয়ার জন্য পোস্ট করা হচ্ছে না। বাট এই দিনগুলি ক্ষণগুলো আমার কাছে অনেক বেশি প্রেশাস। খুব শর্ট টাইমে এই বিয়ের আয়োজন করা হয়েছে বলে যে কোনো কিছু কমতি ছিল তা কিন্তু না। মাশাল্লাহ সবার দোয়া ভালোবাসা দিয়ে এই বিয়ের অনুষ্ঠানটা আল্লাহর মতো খুব সুন্দর হয়েছে। আর গ্রেট থিং যে আমি সেখানে ছিলাম, আর আমাকে সবাই যেভাবে মানে চেয়ারিশ করেছে ওই সময়টায়, যে আমাকে পেয়ে মনে হয় যেন তারা ধন্য। আসলে আমি ওদেরকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার বোনের ছেলে মাহির, সে কিন্তু মাশাল্লাহ সবাইকে শরবত বানিয়ে নিজের হাতে বানিয়ে বানিয়ে সবাইকে সার্ভ করছে। আমি একটু দূরে ছিলাম, সে এখানে এসে আমাকে ড্রিঙ্কসটা দিয়ে গিয়েছে। মাশাল্লাহ, আল্লাহ আমার বাচ্চাটাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারা সবাই দোয়া করবেন মাহিরের জন্য। আর আলহামদুলিল্লাহ তখন এই গরমের মধ্যে শরবতটা একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। মাশাল্লাহ, খুব মজার শরবত বানিয়েছে আমার বাচ্চাটা। আর এখানে সবাই তো মেহেদি দেওয়ার একটা সুন্দর আমেজের ভিতরে ছিল। আর ওই যে চলে এসেছে আমাদের দুলহে রাজা জাওয়াত, চলে এসেছে মেহেন্দি সেরেমনিতে। তার হাতেও মেহেন্দি পরানো হবে। তো এখানে জাওয়া জায়দের আব্বু আম্মু এরা সবাই এসেছেন। মাশাল্লাহ সবাইকেই খুব ভালো লাগছিল। আর আমাদের জাওয়াদের কথা কি বলবো, মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম লাগছিল। অনেক অনেক আদরের আমাদের জাওয়াত। মাশাল্লাহ সবাই জাওয়াতের জন্য দোয়া করবেন, আরিয়াতের জন্য দোয়া করবেন। আর এই যে দুই টুনাটুনি বসেছে, বর কনে পাশাপাশি বসেছে। মাশাল্লাহ কি সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু আমাদের আরিয়াতার বর জাওয়াতকে কিন্তু ছোট জামাই বলে ডাকি, যেহেতু আসলেই ছোট। ওরা একই সমবয়সী, তো সেজন্য আমি জাওয়াতকে ছোট জামাই বলে ডাকি। আবার বলি মাঝে মাঝে টুনাটুনির বিয়ে হচ্ছে। জাওয়াত কিন্তু আবার সবার হাতে একটু একটু করে হিনা লাগিয়ে দেওয়ার শখ পোষণ করেছে। নিজে হিনা লাগাতে চায় না, বাট সবার হাতে সে হিনা লাগিয়ে দিবে। তো আমাদের আরিয়া থেকে অনেক আদর করে, মাসাল্লাহ অনেক কেয়ার করে। এটা দেখেই শান্তি লাগে, মাসাল্লাহ। আর এই যে আমার আম্মা জান, আমার বোন, এরা মানে আমার আম্মা তো একদম ক্যামেরা শাই, তারপরে আম্মাকে নিচ্ছি। আর এই যে মাহির একটু পরপর সবাইকে পানি লাগবে না জুস লাগবে এনে এনে সবার হাতে দিচ্ছে। অনেক কেয়ার করছে সব গেস্টদের, মাশাল্লাহ। Say cheese! Say cheese again! Say beef! And I am always with the selfie. ঠিক আছে, এখন ছবি তুলবো। এখন জাওয়াদের হাতেও হিনা লাগানো হচ্ছে। আরিয়া তার নামটা লিখছে। আর হিনা লাগানো দেখলেই সবার হিনা লাগাতে মন চায়। আমারও কিন্তু খুব হিনা লাগানোর মন হচ্ছে, কখন জানি আমি সুযোগ পাই যাই না। তবে আমার মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করে রাখি। আর ওই সময়ে মানে এই মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। সবার হিনা লাগানোর ব্যাপারটাও আমার কাছে অনেক বেশি মন ছুঁয়ে যাচ্ছিল। তো এক এক করে যখন আমি ভিডিও করছিলাম, তারপর আরিয়া তার ফ্রেন্ড আমাকে ডাকলো, খালামণি আপনি আসেন, আপনাকে হিনা লাগিয়ে দিই। তো সে মন থেকে চাইলো আমাকে হিনা লাগিয়ে দেওয়ার জন্য। তা আমিও একদম বসে পড়লাম। খুব সুন্দর করে হিনা লাগাচ্ছে। বাট আরিয়া তার হাতের হিনা মাশাল্লাহ এত সুন্দর হচ্ছিল, যিনি হিনা আর্টিস্ট আপুটা এসেছেন সত্যি খুব সুন্দর করে হিনা লাগিয়ে দিচ্ছিলেন। আর এই যে আমার হাতের হিনা, মাশাল্লাহ থ্যাংক ইউ আম্মু, অনেক সুন্দর হয়েছে হিনাটা, অনেক আমি পছন্দ করেছি অনেক বেশি। আর এই যে আরিয়া তার শাশুড়ি আরিয়া তার যে জুয়েলারিটা দিচ্ছেন সেটা আমার বোনকে বুঝিয়ে দিচ্ছেন। এটা যেহেতু ওয়েডিংয়ের দিন পড়বে, তো আগের দিনই দিয়ে দিয়েছেন যেন ওয়েডিংয়ের দিন সুন্দর করে সেট করে পড়তে পারে। তারপর এটা হ্যান্ড ওভার করার পরে আমরা সবাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। আর সবার সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখলাম। আর এটা হলো আরিয়া তার হাতের আঁকা সব ছবি। এখানে মাহিরের আঁকা ছবি আছে, বাট মোস্ট অফ দ্য বিউটিফুল যেই পিকচারগুলো আছে সব আরিয়া তার আঁকা। সবগুলো খুবই সুন্দর করে সে এঁকেছে। আর এই যে জাওয়াদ আর আরিয়া তার হাত ভর্তি হিনা, জাওয়াদেরটা তো আসলে খুব সুন্দর হয়েছে, আরিয়াতে লিখেছে খুব কিউট করে। আর এই যে আরিয়াতার মাস্টার কপি, এইটা তো সে আমি আসার আগেই মনে হয় কমপ্লিট করেছে। আমি এসে দেখি ওয়ালে খুব সুন্দর একটা ড্রয়িং। আমি বলছিলাম আমার বোনকে এটা কোত্থেকে কিনেছে এত সুন্দর, সে বললো এটা আরিয়াতা ড্র করেছে। অ্যামেজিং, মাশাল্লাহ এই মেয়েটার অনেক গুণ। সে নাচতে পারতো, নাচতে বন্ধ করে দিয়েছে। সে খুব সুন্দর কণ্ঠ, তার গান গায়, তারপর আঁকতে পারে।
আর রান্না, তার রান্না খেলে তো মাশাল্লাহ আপনাদের হাত চেটে যেতে মন চাবে, এত মজার রান্না করতে পারে। আর এখন আমাদের জামাই রাজা, আমিন আমাদের ছোট জামাই জাওয়াত, সে আরিয়াতার হাতে তার নাম খুঁজছে। জাওয়াত নামটা কোথায় লেখা আছে সেটাই খুঁজে বেড়াচ্ছিল। পেয়ে গেছি। আচ্ছা ওই হাতেও আছে, ওই হাতেও আছে, ওই হাতেও আছে। এই যে সাওয়াত দ্য বস। যাও তো বস Wow, দেখি 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 দাঁড়া 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 ফোকাস হয় না ফোকাস হয় না ওয়াও দ্যাটস নাইস মনে করে জাওয়াত তো আরিয়াতার হাতে তার নাম খুঁজে পেয়ে সে কি খুশি। আর মাশাল্লাহ সব আপুরা এসেছে, ভাবিরা এসেছে, এই যে আমার চাচি উনিও বাড়ি থেকে এসেছেন। সবাই মাশাল্লাহ এসে এই সময়টাকে খুব সুন্দর করে একদম এনজয় করছেন। আর সবাইকে পেয়ে আমি সত্যি খুবই খুশি। এই যে আরিয়াতার শাশুড়ি, আরিয়াতার খালা শাশুড়ি সবাই এখানে আছে। আর আরিয়াতার ফ্রেন্ডরা এখানে আসার কারণে কিন্তু জমেছে ভালো, অনেক সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর ফ্রেন্ডগুলা লাস্ট মানে হলুদের আগের থেকেই তারা একদম জমজমাট রেখেছে বাসাটা, তাদের আসার কারণে বাসাটা একদম বিয়ে বাড়ি লাগছিল। আর এখানে এখন আরিয়াতার ফ্রেন্ডের হাতেও হিনা লাগিয়ে দিচ্ছে আমাদের মৌরি হলো আমার ভাইয়ের বউ, তো সে লাগিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলে না এনভায়রনমেন্টটা আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কি যে সুন্দর লাগছিল। আর এই যে যতই গেস্ট আসুক, যত কিছুই হোক, খাবারের আইটেম তো অবশ্যই ফার্স্ট ক্লাস হতে হবে। আমার বোন আবার এইসব ব্যাপারে খুব পার্টিকুলার। সেদিন রেখেছে গরুর মাংস, খাসির রেজালা, গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে ডাল চা, তারপর মুরগির ঝাল মাংস, তারপরে ভেজিটেবল, সব কিছু মিলিয়ে এত মজা হয়েছে সেই দিনের ডিনারটা। আর কি বলবো, সবাই খুব এনজয় করেছে, ডিফারেন্ট ছিল অন্যান্য সব দিনের খাবারের থেকে। আর এটা পুরোপুরি ঘরে তৈরি করেছে আপুর যে শেফ ছিলেন বাসায়, যিনি বাবুর্চি ছিলেন, উনি খুব সুন্দর করে, খুব মজা করে, খুব যত্ন করে সবগুলো খাবার রান্না করেছেন এবং আমরা সবাই খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। খাবার তো সেই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমি অবশ্য গেস্টদেরকে সার্ভ করতে করতে একটু সময় লেগে গিয়েছিল খেতে, বাট যখন খেয়েছি মাশাআল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে বলেছিলাম না জাওয়াদের সব মন হচ্ছে সবাইকে একটু হিনা লাগিয়ে দেওয়ার জন্য, তো সবার হাতে সে হিনা লাগিয়ে দিচ্ছে, ইয়ো 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 লিখে দিচ্ছে আর কি। যাই হোক, ছোট মানুষ, সে যতটুকু যেটা চিন্তা করেছে সেটাই সবার হাতে লাগাচ্ছিল। হ্যাঁ, সবার হাতে লাগালেও সে আমাকে ভেবে নিয়েছে আমি ক্যামেরাম্যান, আমাকে না লাগালেও চলবে, সবার হাতে লাগিয়ে চলে যাচ্ছিল। তারপর যখন সে বুঝতে পারল যে তার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, তারপর উল্টা দৌড়ায় এসে আমার হাতে লাগাই দিচ্ছে হিনা। যাই হোক, বুঝতে পেরেছো খুব অল্প সময়ে বাচ্চু। তবে আরেকটা মজার কথা বলি, এই হিনা লাগানোর সময় তার নিজের হিনার প্রশংসা সে নিজেই করছে, ইয়ো লিখে। ইজন্ট ইট কিউট? মাশাআল্লাহ, খুশি থাকলেই আমরা খুশি। আর এই যে দেখেন, এখন আমার আম্মার হাতেও লাগিয়ে দিচ্ছে, তার নানু হয়, তো আম্মার হাতেও ইয়েও লিখে দিচ্ছে। তারপরের ব্যাপারটা হলো, ঘটনাটা এখানেই ঘটেছে, আম্মার হাতে লাগিয়ে চলে যাচ্ছিল, তারপর তো আমি তাকে লাগাতেই দিব না আমার হাতে হিনা, না সে আমার হাতে লাগাবে আর সরি বলতে বলতে শেষ। যাই হোক, ইট ওয়াজ অল ফান। মানে বাচ্চাটা আসলে অনেক আদরের আমাদের মাশাআল্লাহ। এই যে আমাদের হাতে লিখে দিয়েছে ফাইনালি, আদারওয়াইজ যে কি হতো। আর এই যে আমাদের নাসরিন ভাবি, উনি আমার বোনের খুব মানে কাছের একজন ভাবি, আর উনি আরেকজন ভাবি বিথি ভাবি। ওরা সবাই এত বেশি সময় দিয়েছে এই মানে বিয়ের এই মুহূর্তগুলো। এছাড়াও আমার বোনকে অনেক টেক কেয়ার করে, অনেক খোঁজখবর নেয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে বিউটিফুল গার্লগুলো, ওরা এত সুন্দর হিনা দিতে পারে, এক একজন এক্সপার্ট একদম, মানে নিজে নিজে হিনা দিয়েই শিখেছে বা কোথাও থেকে আমি জানি না, দিতে দিতে এক্সপার্ট হয়ে গেছে। আর এই যে আমাদের ছোট জামাই নিজে খাচ্ছে না, শুধু নিজে খাচ্ছে, তার বউকেও খাওয়াচ্ছে মাশাআল্লাহ। যেহেতু আরিয়াতার হাতে হিনা ছিল, সে খেতে পারছিল না, তো জাওয়াত প্লেট ভরে খাবার এনে নিজেও খাচ্ছে, আরিয়াতাকেও খাওয়াচ্ছে। তবে আরিয়াতার এই হলুদ, হিনা সেরেমনি, ওয়েডিং, এগুলোতে আমি আমার বাচ্চাগুলোকে খুব মিস করেছি, আমার জাকিটিয়ারা ওরাও খুব মিস করেছে। বাট আরিয়াতার সাথে খুব সুন্দর কথা হয়েছে ওদের, আরিয়াতাও এত আন্ডারস্ট্যান্ডিং।
জাকি আর টিয়ারার সাথে সর্বক্ষণ প্রতিটা মুহূর্ত শেয়ার করেছে এবং তাদের সাথে কমিউনিকেশন রেখেছে। মানে এটার জন্য আমি আরিয়াতাকে কি বলবো, আমার বাচ্চাগুলো যেরকম খুশি হয়েছে, আরিয়াতাও জাকি টিয়ারারকে চেয়েছে, বাট যেহেতু আসতে পারেনি, প্রতিটা মুহূর্ত জাকি টিয়ারার সাথে কানেক্টেড ছিল। বাট আরিয়াতা ওদের সাথে সব প্রতিটা মুহূর্ত শেয়ার করার কারণে ওরা অনেক বেশি হ্যাপি ছিল। নট অনলি আরিয়াতা, এখানে জাওয়াদ আমাদের ছোট জামাই, সেও কিন্তু জাকি টিয়ারার সাথে মাশাআল্লাহ অনেক গপ্প করেছে, অনেক মজা করেছে, ফান করেছে, ফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বার্থডে টু ইজ বলতেছি মাখাও, নিজের মুখে আগে, সবার আগে মাখাইতে হয়, তারপরে অন্যের মুখে। আরে কি খাই দিয়েছো তুমি না? এই মেকআপ নষ্ট করবি না, এটা আমি বানিয়ে দিয়েছি আজকে। বাই দ্য ওয়ে, আজকে মেহেদি সেরেমনির যে আরিয়াতার লুকসটা, মেকআপটা, সেটা কিন্তু আমি করেছি। আপনারা প্লিজ জানাবেন কেমন হয়েছে। বাসাই করি, বাসাই করি করি। আন্টি আসেন আসেন আঙ্কেল তো আপনারা আসেন, যেতে দিব না, বসেন। আরে এটা রেখে দিই, রেখে দিই, সবাই সবাই রেখে দিই। বেশি করে ওই আসবে। এই যে হইছে 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 হইছে, থাক 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 থাক, বাবা 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 থাক। জাওয়াদ, তোকে কেক কেটে সেলিব্রেট করতে বলা হয়েছে, কেকটাকে জবাই করতে বলা হয় নাই আব্বাজান। হয়েছে, এইবার আর মিস করে নাই কেক খাওয়াতে। শুধু আমাকে না, ইচ অ্যান্ড এভরি পার্সনের কাছে গিয়ে কেক খাওয়াইছে মাশাআল্লাহ। মানে মিষ্টি মুখ করায় একদম নিজেও খুশি, সবাইকে খুশি রাখতেছে। জামাই হতে যাচ্ছে তো, মানে মানে এত সুন্দর মেয়েকে পেয়েছে, নিজের মনটা একটু ফুরফুরা। এই যে আমার বোন হাতে হিনা লাগাচ্ছে, ও আই লাভ ইউ আপু সো মাচ। আর সবাই হিনা লাগানোর এই মুহূর্তটা, ও মাই গড, আমার মনে হচ্ছে আমি আবার যাই। আম্মা শাড়ি টাড়ি চেঞ্জ করে এসে বসেছে, আম্মার হাতেও হিনা লাগানো হচ্ছে। আর এই যে ফুল অ্যান্ড ফাইনাল হিনা কমপ্লিট, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আরিয়াতা। আর আরিয়াতা কিন্তু বসে নেই, এখন সে সবার হাতে লিখবে। ফাদার অফ দ্য ব্রাইড, খালা অফ দ্য ব্রাইড, ব্রাদার অফ দ্য ব্রাইড, নানা অফ দ্য ব্রাইড, মাদার অফ দ্য ব্রাইড। সে সবার হাতে সে লিখেছে, তার হাতে হিনা লাগানো ছিল, তারপরে সে সবার হাতে লিখেছে। মাশাআল্লাহ, এটা আমার জন্য একটা বিগ মেমোরি, অনেক সুন্দর একটা মুহূর্ত। এই যে আমার হাতেও লিখেছে খালা অফ দ্য ব্রাইড, সো প্রিটি। আর ফাইনালি যখন সবাই একটু খালি হলো, আমিও বললাম যে কেউ পারলে আমার হাতে একটু ফুল হিনা লাগিয়ে দাও। তো মেয়েটা অনেক ধৈর্য নিয়ে, অনেক সময় নিয়ে আমার হাতে এই পুরো হিনাটা লাগিয়েছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আম্মা, অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আই জাস্ট লাভ ইট। অ্যান্ড গেস হোয়াট, এত টায়ার্ড ছিলাম, বাট স্টিল মানে হয় না, মনটা যখন খুশি থাকে তখন মানে রাত 1টা 2টা 3টা ডাজেন্ট ম্যাটার। তখন রাত 1টা বাজে, ভাই এসে বললেন চলেন আপনাদেরকে একটা সুন্দর ডিজার্ট শপে নিয়ে যেয়ে ডিজার্ট খাওয়াবো। তো সবাই তো আমরা ওই মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে ছিল, আমার বোনের বাসা থেকে 5 মিনিট হেঁটেই আমরা এখানে। টায়ার্ড ছিলাম, বাট নিচে নেমে এসেছি। আসার পরে দেখলাম যে বাসার যে ডেকোরেশনটা করেছে নিচে, সেইটা একটু ভিডিও করে নেই। এই যে আমাদের বাবাজি, রটিয়ে দেব তুমি আমার, তারায় তারায় রটিয়ে দেব। আমার মাহির বাবাটাও কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারে মাশাআল্লাহ, তার গানের গলা অনেক সুন্দর, সে গলা ছেড়ে গান গাইছিল। আর অলওয়েজ নিজের থেকে গাইলে গাবে, বললে আর গাবে না। অ্যাজ ইউ ক্যান সি আমাদের কালকে আরিয়াতার নিকাহ হবে। পুরো বিল্ডিংয়ের এই জায়গাগুলো সাজিয়ে ফেলা হয়েছে, লিফটের উপরে সব জায়গা, এই যে পুরো কার পার্ক খুবই সুন্দর করে সাজানো হয়েছে, খুবই গর্জিয়াস করে সাজানো হয়েছে। মাশাআল্লাহ, আমাদের আরিয়াতাকেও সবগুলো সাজে, হলুদের সাজে,
তারপরে আজকে হিনা সেরেমনি হয়েছে। হিনা এই যে আমরা সবাই হিনা দিয়েছি খুব সুন্দর করে। আর আরেকটা জিনিস আমি দেখাই, এখানে আরিয়া আমাকে লিখে দিয়েছে, এটা না দেখালেই না। খালা অফ দ্য ব্রাইড, সে নিজের হাতে এটা লিখেছে, খালা অফ দ্য ব্রাইড। উল্টা আসছে কিনা আমি জানি না, সো এভাবে লিখে দিয়েছে সে সবার হাতে। মাহির চলে আয়, চলে আয়, চলে আয়। আমি জানি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আয় বাবা। এখন আমরা অ্যারাবিক কফি শপে কফি খেতে আসছি, রাত 1টা বাজে। আজকে আমাদের হিনা সেরেমনি যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি টায়ার্ড, বাট জাস্ট সবার সাথে চিল করার জন্য অ্যারাবিক কফি হাউসে আসছি। তো বোনের হাজবেন্ড, আম্মা, ভাবি সবাইকে নিয়ে। Is that Arabic coffee actually? This is the Arabic coffee. Oh, আমি Arabic coffee অ্যাডভার্টাইজ করছিলাম। Oh my god, আমার আসলে কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, বাট এসে দেখলাম একটা ডিজার্ট শপে, যেখানে মানে দ্য চকলেট রুম, এখানে নিয়ে এসেছে ভাই। তো এখানে আসার পর আমাদের কিন্তু 1 রাউন্ড খাওয়া হয়েছে। আর আমাদের এই যে কোণে আরিয়াত্তা তার ফ্রেন্ডকে নিয়ে একটু মানে ড্রেস চেঞ্জ করে, শাড়ি চেঞ্জ করে আসতে আসতে একটু সময় লেগেছে। তো যেটা বললাম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তারা দুজন চলে এসেছিলো। তো এখানে আসার পর আরেকটা অর্ডার করা হয়েছে। আর ইটস লুকস রিয়েলি গুড, যেভাবে ডিজার্টটা সার্ভ করা হয়েছে, ইটস রিয়েলি নাইস। সো আমরা সবাই এই ডিজার্টটা খুব বেশি এনজয় করেছি, কফি খেয়েছি আর অনেক গল্প করেছি। তখন ওখানেই মোটামুটি 2টা-2:30 বেজে গিয়েছিল আমাদের গল্প করতে করতে। আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে, আর আমাদের এই মেহেদি সেরেমনিটা অনেক সুন্দর করে আমরা এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার ব্লগ দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। Here again, Mahe, and I'm talking on behalf of my Khalamoni, Shiput Khalamoni. And as you can see, we're ending it with a bang with the dessert. And again, we'll catch you tomorrow for the big day.